লিটন দাসের হাফ সেঞ্চুরি এবং থিসারা পেরেরার ক্যামিওতে 6 উইকেটে 196 রান তোলে ঢাকা ক্যাপিটালস। জবাবে রনি তালুকদারের 44 বলে 68 এবং জাকের আলীর 13 বলে 28 এবং আরিফুল হকের 13 বলে 29 রানের ইনিংসের পরও ঢাকার বিপক্ষে 6 রানে হেরেছে সিলেট স্ট্রাইকার্স। ঢাকার এই জয়ে কাগজে কলমে এখনও টিকে আছে সবগুলো দলের প্লে অফ খেলার সম্ভাবনা। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এর আগে লিটন এবং থিসারার বড় ইনিংসে বড় লক্ষ্য দাঁড় করায় ঢাকা। পাওয়ার প্লেতে তানজিদ হাসান তামিমের উইকেট হারিয়ে 1 উইকেটে 53 রান তোলে ঢাকা। 16 বলে 22 রানে আসে তানজিদের ব্যাটে, মাঝে জেপি কোর্জের উইকেট হারায় ঢাকা। এরপর দলীয় 62 রানে তৃতীয় উইকেট হারায় ঢাকা। 7 বলে 4 রান করে সামিউল্লাহ সেনোয়ারের বলে ফিরে যান মোসাদ্দেক হোসেন সৈকত। সেনোয়ারের অফ স্ট্যাম্পে তাক করা ফুল টস বলে ডাউন দ্য গ্রাউন্ডে খেলতে গিয়ে লং অফে অ্যারন জোন্সের মুঠোয় ধরা পড়েন মোসাদ্দেক। এরপর লিটন দাস ও সাব্বির রহমানের ব্যাটে এগিয়ে যায় ঢাকা। এদের ব্যাটে 14 ওভারে ঢাকা 100 রানে পৌঁছায়। 15তম ওভারে ফিরে যান সাব্বিরও। টিপু সুলতানের শর্ট বলে ব্যাকফুটে গিয়ে অনসাইডে খেলতে গিয়ে লাইন মিস করেন সাব্বির, ফলে বোল্ড হয়ে ফিরে যান এই ব্যাটার। 21 বলে 24 রান করেন তিনি। তার বিদায়ে ভাঙে লিটনের সঙ্গে তার 42 রানের জুটি। নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও এক প্রান্তে আগলে হাফ সেঞ্চুরি তুলে নেন লিটন। 16তম ওভারের 5ম বলে সুমন খানের লেন্থ ডেলিভারির মিড অফ দিয়ে উড়িয়ে ছক্কা মেরে 38 বলে হাফ সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। ঢাকার এই জয়ে এখনও টিকে আছে প্লে অফ খেলার সম্ভাবনা।